এখন যাচ্ছি নৌকার উদ্দেশ্যে। এখন যাব ইটনা ইটনা বাজারে। ওই যে নৌকা দেখা যাচ্ছে, নৌকা দিয়ে পার হব। আমি যদি দেখাই, ওই দেখেন নৌকা, নৌকা দিয়ে পারাপার করে মানুষজন। তো ওইখান থেকে আবার 30 টাকা অটো ভাড়া ইটনাতে যাইতে। তো এটা একটা প্রত্যন্ত গ্রাম, এখানে মানুষজন, এটা নদীর পার। তো এই নদীর পার থেকে মানুষজন একটু দূরে দূরে বাড়ি করগুলো। আর যারা নদীর পারে বাড়ি করছে তারা একটু মাটি কেটে একটু উঁচার উপরে বাড়িটা করছে, যেন বন্যা আসলে পানি টানি যেন বাড়িতে না ওঠে, যেহেতু নদী একদমই কাছে। আর একটা কথা না বললেই নয়, হাওরের মানুষ, এই যে ধান দেখতে পাচ্ছেন, এই ধানটা তাদের একটা প্রধান অর্থকরী ফসল। তো তারা সবসময় দুশ্চিন্তায় থাকে কখন বন্যা আসে, যেহেতু এখন চৈত মাস, বৈশাখ মাসে প্রচুর বৃষ্টি হয়, চারিদিকে পানি। তো নদীর পানি যদি বেড়ে যায়, হাওরের পানি যদি বেড়ে যায়, তো ধানগুলো পানি নিচে চলে যায়, তো কৃষকের স্বপ্নগুলো শেষ। এখানে লক্ষ লক্ষ টাকার ইনভেস্ট, তাদের আর কোনো ইনকামের সোর্স নাই। যদিও পাশাপাশি তারা মাছ মারে, তো মাছটা সবাই মারতে পারে না, যদিও কারণ হইতেছে এই নদীটা কারো না কারো ইজারা নেওয়া থাকে। তো এখানে ইচ্ছা করলেই কিন্তু আপনি মাছ ধরতে পারবেন না। মাছ ধরার জন্য নির্দিষ্ট লোক আছে নদীতে, এবং কি পাহারাদার আছে নদীটা নির্দিষ্ট এলাকা সহকারে, যেমন 1 কিলো, হাফ কিলো, একজনের ভাগ ভাগ করে নেওয়া। পুরো নদীটা একজনের না, তারা ডাকের মাধ্যমে জেলা প্রশাসন থেকে এই নদীটা নিয়ে তারা বন্যা যখন হয় তখন এই মাছগুলাতে প্রচুর পরিমাণের খাবার দেয়। যদি বন্যার দিন আসতাম, পানির সিজন আসলে আমি আপনাদের দেখাইতে পারতাম, তারা পুরো একটা নৌকায় প্রচুর ভাত রান্না করে পুরো এই নদীতে স্রোতের ভিতরে এই ভাত তারা নৌকা থেকে ফেলে দেয়, যেন মাছগুলা যেন নদীতেই থেকে যায়। আর এই নৌকা দিয়ে আগে নদী দিয়ে অনেক আগে বড় বড় লঞ্চ স্টিমার চলাচল করতো। তো এখন ছোট ছোট নৌকাগুলা চলাচল করে। এখান থেকে নৌকায় উঠলে ডিরেক্ট চামড়ার বন্দর যাওয়া যায়। তো এখন একটু সময় বেশি লাগে, যদিও পানি নাই, নদীটা আঁকা বাঁকা পথ, অনেক সময় লাগে। আর যখন পানি থাকে তখন সোজাভাবে নৌকাটা আসতে পারে প্রায় 2 ঘন্টার ভিতর, কভার করে 1.5 ঘন্টা। এখন প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগবে। তো এখন মানুষ 6 মাসের যে রাস্তাটা আছে হাওরের ভিতর দিয়ে, ওইটা পরবর্তীতে দেখাবো। তো বিস্তীর্ণ ধান ক্ষেতের মাঝখান দিয়ে একটা 6 মাসের জন্য একটা রাস্তা, যেটা আর কি 6 মাস পানি 6 মাস বর্ষা। তো এই রাস্তাটা দিয়ে মানুষ এখন চলাচল করে। এই হইতেছে এই এলাকার মানুষের জীবন বৈচিত্র্য। তো দেখি, আমি নৌকার জন্য অপেক্ষা করতেছি, দেখি নৌকা পাই কিনা। দেখি একটা ওই খেওয়া আসতেছে, দেখি ওই খেওয়াটা নেই কিনা, দেখা যাক। অপেক্ষা করুন নেক্সট ভিডিওর জন্য। আর সবাই আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে। তো দেখতে দেখতে আমাদের এই নৌকা আসে পড়ছে প্রায়। তো নৌকার জন্য একটু জোরে যাচ্ছে, কারণ এই নৌকা মিস করলে আর আসবে না, কারণ ওদের নাম্বার আমার কাছে নাই, আর এটা কন্টিনিউ খেয়া না।
এর ফলে